চুল স্ট্রেট করাতে চান? কে না চায় বলুন? সুন্দর হতে তো সবাই চায়। কিন্তু বাজারে সেলুনে গিয়ে চুল স্ট্রেট করাতে গেলে প্রচুর টাকা লাগে। আর তার সাথে, সাথে চুলের ড্যামেজের কিন্তু একটা লক্ষণ থেকেই যায়। শুধু চুল ড্যামেজ হয় না, তার সাথে, সাথে কিছুদিন পর দেখতে পাবেন চুল কিন্তু মাঝখান থেকে ভেঙে, ভেঙে পড়ে যাচ্ছে। চুলের মধ্যে চুলের নিজস্ব যে অয়েল থাকে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। আজকের যদি বাড়িতেই আমরা চুল স্ট্রেটনিং এর একটা ক্রিম বানিয়ে দেখাই তাহলে কেমন হয়? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে খুব সহজে একটা চুল স্ট্রেটনিং করার একটা ক্রিম বানিয়ে দেখাবো। যেটা ব্যবহার করলে চুলের তো কোনো ক্ষতি হবেই না, বরং চুলের অনেক উপকার হবে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করি। আমি এখনো পর্যন্ত কিন্তু কোনোদিন সেলুনে গিয়ে চুলে হেয়ার ট্রিটমেন্ট বা স্ট্রেট করাইনি। তো আজ আমার চুলটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর আর কতটা সিল্কি সফট। আজকের এই হেয়ার ক্রিমটা কোনো অংশে বাজারজাত হেয়ার ক্রিমের থেকে কোনো অংশে কম নয়। যেটা একবার ইউজ করলেই বুঝতে পারবেন চুলের কতটা পরিবর্তন হচ্ছে। আর এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেগুলো তো আপনারা নিজেরা দেখতেই পাবেন, যেগুলো চুলের জন্য ভীষণ উপকারী। আর এগুলোর ব্যবহারে চুলের অনেক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করি। সবার প্রথম দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে ভাত হয় এবং রান্নার যে কোনো চাল দিয়ে আপনারা এই রেমেডি করতে পারেন। তো আমি আলাদা করে কোনো এক্সট্রা করে ভাত করার কথা আপনাদেরকে বলবো না। প্রত্যেকের বাড়িতে এরকম ভাত তৈরি হয়। ভাত তৈরি হয়ে যাওয়ার পরে যে ভাতের মাড় বা ভাতের ফ্যানটা তো আমরা ফেলে দিই। সেই ভাতের মাড়টা আমি আগের দিন, ধরুন কালকে করবেন, আগের দিন রাত্রিবেলা আমি এটাকে তুলে ভাতের মাড়টাকে তুলে রেখে দিয়েছিলাম। আর এই রেমেডি পুরোটাই হবে ভাতের মাড় দিয়ে। সেই জন্য একদিন যখন এটা থাকবে তখন দেখবেন এটা বেশ গাঢ় হয়ে গেছে। এমনি তো গাঢ়ই, কিন্তু যখন একদিন আপনার বাড়িতে থাকবে, পরের দিন যখন এটাকে ইউজ করবেন এটা বেশ গাঢ় হয়ে গেছে। এটা শুধু শুধুও মাথায় লাগানো যায়, সেটাও চুলের জন্য ভীষণ ভালো। এবার দেখুন, এর মধ্যে আমি আর একটা জিনিস মেশাচ্ছি, সেটা হচ্ছে কর্নস্টার্চ। এটা আপনারা বাজার থেকে যে কোনো দোকান থেকে, মুদিখানার দোকান থেকে ইজিলি পেয়ে যাবেন। এটা দিয়েই আমাদের ক্রিম স্ট্রাকচারটা তৈরি হবে। তো আমি 2 চামচের মতন এই কর্নস্টার্চ দিয়ে নিচ্ছি। আপনারা কর্নস্টার্চের বদলে কর্নফ্লাওয়ার নিতে পারেন। তো 2 চামচ নিয়ে নিলাম। আমার চুলের লেন্থ অনুপাতে আমি এখানে নিচ্ছি। এখানে পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। যেহেতু ভাতের মাড়টা একটু ঠান্ডা ছিল, ঠান্ডা হয়েই গেছিলো, আর খুব গরম আপনারা নেবেন না, একটু ঠান্ডা করেই নেবেন, তাতে সুবিধা হবে। এবার এটা যখন মেশাতে যাবেন দেখবেন একটু ডেলা ডেলা হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। যত ভালো করে এরকমভাবে নাড়বেন তত আস্তে আস্তে দেখবেন এটা ফ্যানের সাথে মিশে যাচ্ছে, ভাতে বা রাইস ওয়াটার বা ভাতের মাড় যে যেটাই বলুন না কেন তার সঙ্গে মিশে যাচ্ছে। দেখে নেবেন যেন কোনো রকমের ড্যালাম আর লাম না থাকে। ব্যাস, মিক্স তো আমার হয়ে গেল। এবার এটাকে আমাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। এটা তৈরি হতে একদমই সময় লাগে না। খুব বেশি হলে 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের এই রেমেডি রেডি হয়ে যাবে। তো যতক্ষণ না এটা গরম হচ্ছে তখন আঁচটা আমার বাড়ানোই ছিল। আর এটা কিন্তু কনস্ট্যান্ট আপনাকে নেড়ে যেতে হবে। নাড়া কিন্তু 1 মিনিটের জন্য আপনি বন্ধ করতে পারবেন না, কারণ নাড়া বন্ধ করলেই কিন্তু তলায় ধরে যাবে। আর এটা যখনই গরম হতে শুরু করবে দেখবেন যে তলা থেকে এটা বসতে শুরু করেছে, ক্রিমের মতন তৈরি হতে অলরেডি শুরু করে দিয়েছে। নিচের দিকটা আগে ক্রিম তৈরি হবে, তারপরে উপরের দিকটা। এবার কনস্ট্যান্ট আমরা নেড়ে যাচ্ছি, আমি নেড়ে গেলাম এবং আঁচটা একটু কমিয়ে দিলাম যাতে আমি ভালো করে এটা ক্রিমের মতন তৈরি করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে একদম ঘন ক্রিমের মতন তৈরি হয়েছে। আর বেশিক্ষণ গ্যাসে রাখার দরকার নেই, কারণ এটা একদম শুকিয়ে যাবে, ইনস্ট্যান্টই শুকিয়ে যাবে। তো আমার একদমই রেডি, যত নাড়ছি দেখুন ক্রিমের মতন তৈরি হয়ে গেল। ব্যাস, এখানে এই অবস্থাতে আর কিছু করার দরকার নেই। এবার এটাকে আমায় ঠান্ডা করতে দিতে হবে। তো এটা ঠান্ডা হতে হতে চলুন কিছু কথা শেয়ার করি। এতদূর পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা না হলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না। এবার এটাকে আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই অবস্থাতে আপনারা মুখেরও যদি ক্রিম বানাতে চান সেটার জন্য আলাদাভাবে ট্রান্সফার করে নিতে পারেন, অল্প করে সামান্য একটু। তো ক্রিম বানানোর রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো।
আজকের হেয়ার ক্রিমটা বানিয়ে দেখাই, তারপরে ক্রিম বানানোর রেসিপি আপনাদেরকে দেবো। তো এবার দেখুন এটা একদম শুকিয়ে গেছে। আর একটা কথা বলি, এটা যদি ইনস্ট্যান্ট মানে তৈরি করার সাথে সাথে আপনারা এটা মাথায় লাগান তাহলে খুব ভালো হয়। তা না হলে যদি রেখে দেন মানে এটা ঘন্টাখানেক রাখার পরেই দেখবেন একদম শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে ডেলা ডেলা হয়ে গেছে, সেটা কিন্তু আর মাখার যোগ্য হবে না। তাহলে কিন্তু আবার আপনাদেরকে অল্প সামান্য কিছু অ্যালোভেরা জেল দিয়ে বলুন বা কিছু দিয়ে আপনাদের ওটাকে আবার লিকুইডই বা ক্রিমের মতন তৈরি করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী স্টেপে কেমন হয়েছে। তো যাই হোক, এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি অ্যালোভেরা জেল বার করার জন্য আমি গাছ থেকে দুটো অ্যালোভেরা লিফ পাড়তে গেলে তো এরকম বাজার থেকে অ্যালোভেরার বাজারজাত ক্রিমও আপনারা এখানে ইউজ করতে পারেন। সব কিন্তু সবথেকে ভালো হয় যদি প্লান্ট বেস অ্যালোভেরা লিফ আপনাদের কাছে থাকে। তো পাতা ভাঙার সাথে সাথেই দেখবেন একটা ইয়েলো কালারের রস বেরোচ্ছে, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো নয়, চুলের জন্য ভালো নয়। চেষ্টা করবেন যখনই অ্যালোভেরা থেকে আপনারা জেল ইউজ করবেন, সেটা স্কিনের জন্য বলুন বা হেয়ারের জন্য, এই ইয়েলো কালারের টক্সিনটাকে অবশ্যই বার করে নিতে। এটা বার করার খুব একটা ইজি পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে প্রথমে তো খুব ভালো করে লিফগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ ধুলো বালি নোংরা এগুলো এর মধ্যে থাকে। ধোয়ার পরেও দেখবেন এই গোড়া থেকে একদম ইয়েলো টক্সিনটা অল্প অল্প করে বেরোচ্ছে। তখন আপনারা কোনো একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে এই লিফ দুটোকে লম্বা করে দাঁড় করিয়ে রেখে দেবেন। আধ ঘন্টার মতো থাকলেই ব্যাস এই টক্সিনটা পুরোপুরি এর জলের মধ্যে চলে আসবে এবং তখন এই লিফটা ইউজ করার জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। তো আর একটা জিনিস হয়, যদি আগের দিন রাত্রিবেলা কেটে আপনারা এরকম লম্বা করে দাঁড় করিয়ে রাখেন, দেখবেন কত ইয়েলো টক্সিন বেরিয়ে গেছে, সেটাও হয়। তো আমি এটা আধ ঘন্টার জন্য জলের মধ্যে রেখেছিলাম। এবার লিফ থেকে আমি জেল বার করার প্রসেস বলছি। মুখের কাজটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর দুধারে যে কাঁটার মতন অংশ আছে সেই কাঁটাগুলোকেও ছাড়িয়ে ফেলে দিয়েছি। তারপরে উপরে যে পাতলা ছালটা আমি ছিঁচে তুলে নিলাম। এবার চামচের সাহায্যে আমি জেলটাকে তুলে নেব। এবার আমি দুটো লিফ ইউজ করেছি এখানে, যেহেতু আমি একবারের মতো ইউজ করছি মানে বানাচ্ছি। আপনারা এখানে চুলের লেন্থ অনুপাতে এই জেলটার পরিমাণটা নির্ধারণ করবেন। তো এই দুটো লিফ থেকে মোটামুটি অনেকটাই জেল আমার বেরিয়েছিল, সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমি একদম পিওর জেল পেয়ে গেছি। আর এই জেলটা এতটাই ভালো আমাদের স্কিন বলুন হেয়ারে বলুন, আপনারা যদি শুধু মিক্সিতে দিয়ে তারপরে যদি লাগান তাহলে ভীষণ ভীষণ উপকার পাবেন। কিছুদিন যদি করেন তাহলেই দেখতে পাবেন। এই দেখুন আমি বেশ ঘন্টা দুয়েক পরে যখন আমি এটাকে বানাতে যাচ্ছিলাম, এটা বানিয়েছিলাম সেটা কতটা বসে গেছে, আর একদম এটা মাখার কিন্তু উপযুক্ত নয়। আমি এর মধ্যে আরেকটু নারকোল তেল অ্যাড করলাম, যেহেতু আমার চুলটা অনেক দিন তেল মাখা হয়নি, সেই জন্য এর মধ্যেই নারকোল তেল মাখলাম। যদি আপনারা পারেন আগের দিন রাত্রিবেলা একটু তেল মেখে নেবেন, সেটা সব থেকে ভালো হয়। এবার দেখুন মিক্সিতে ঘুরিয়ে একদম মিহি ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আবার আগের মতন আগের জায়গায় চলে এসেছে, একদম ক্রিমের মতন, যেটা দেখতে শুধু ক্রিমের মতো নয়, লাগালেও কিন্তু চুলের অনেক উপকার হবে। ব্যাস আমার রেডি একদম হেয়ার স্ট্রেটনিং একটা ক্রিম। কিন্তু এই অবধি দেখে আবার চলে যাবেন না, কারণ মাখার পদ্ধতি ঠিক মতো না জানলে উপকারের থেকে অপকারই বেশি হবে। তো মাখার পদ্ধতিটা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। আমি আজকের এই ভিডিওতে কিভাবে চুলে লাগাবেন তার পদ্ধতিও সম্পূর্ণভাবে আপনাদেরকে বলেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন মাখার পদ্ধতি। সবার প্রথম চুলকে কিন্তু আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে। জটযুক্ত চুলে কিন্তু কখনোই লাগাবেন না, তাহলে কিন্তু আরও জট পড়ে যাবে। চুলটা আমি দুভাগ করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে আর একটা পদ্ধতি আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। এরকম কোনো স্পেয়ার বোতলের সাহায্যে জল স্প্রে করে মাথাটাকে হালকা হালকা করে একটু ড্যাম্প করে নিতে হবে। আর স্পেয়ার বোতল যদি না থাকে, দু হাতে জল নিয়ে হালকা হালকা করে হাতটা যদি চুলের মধ্যে এরকম লম্বা লম্বা করে টানেন, তাহলেও চুলটা কিন্তু হালকা ভিজে ভিজে যাবে। এই হালকা ভিজে ভিজে যাওয়ার একটাই কারণ, তাহলে কিন্তু চুলে লাগানোর জন্য আপনাদের খুব সুবিধা হবে। এবার আমি আমার একটু তাড়া ছিল আজকে সেই জন্য আমি দুদিকে দুটো ভাগ করে নিয়ে একদম লম্বা করে পুরো চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি। আপনারা সব থেকে ভালো হয় ছোটো ছোটো পার্টিশান করে, একটু সময় সাপেক্ষ ছোটো ছোটো পার্টিশান করে যদি অল্প অল্প চুল নিয়ে লম্বা লম্বা করে লাগান, সেটা কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমারও খুব খারাপ হয়নি। এবার দুদিকে যখন আমি চুলে করে তারপরে লাগিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চিরুনি দিয়ে করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, যাতে আমার চুলটা খুব সুন্দর থাকে।
তো এবার দেখতেই পাচ্ছেন আমি এদিকটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে। সেম প্রসেসেই আমি আ উল্টো দিকেও লাগাবো। আর চুল আঁচড়ানোর সময় ১ টা ২ টো চুল তো উঠবেই, তাতে কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো একটা কন্ডিশনারও বলতে পারেন। শ্যাম্পু করার ১ ঘন্টা আগে লাগিয়ে নেবেন। তারপরে প্লেন জল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নিয়ে তারপরে নরমাল কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। তাহলে দেখবেন চুলের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি দুদিকে লাগিয়ে নিলাম। আর চুল স্ট্রেট করতে চাইবো, চুল কিন্তু ভাঁজ করবেন না বা খোঁপা করবেন না। এরকম চুল লম্বাই করা থাকবে। তাহলে কিন্তু চুলের অনেকটা সুন্দর হয়ে যাবে। আর একবার ইউজেই আপনারা দেখতে পাবেন চুলের কত পরিবর্তন হয়ে গেছে। আমি দুদিকে লাগিয়ে নিচ্ছি। এদিকেও সেম প্রসেসে আমি মাথার চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, যাতে আমার শ্যাম্পু করার পরে কোনো রকমের অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছেন আমার চুলে পুরোটা লাগানো হয়ে গেছে যেটুকু ছিল। আর এই কন্ডিশনার তো আপনারা সবসময় চুলের লেন্থে লাগাতে বলে বাজারজাত কন্ডিশনার। কিন্তু এই কন্ডিশনারটা এতটাই ভালো, এটা চুলের পুরো একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত পুরোটাই আপনারা লাগাতে পারেন। চুলের কোনো ক্ষতি হবে না। পুরো মাথায় লাগিয়ে নিয়ে ১ ঘন্টা থাকবেন। তারপরে প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নিয়ে শ্যাম্পু করে নেবেন। দেখুন আমার চুলটা কতটা সুন্দর আর সিল্কি সফট হয়েছে যে বারবার হাত দিতে ইচ্ছা করছে। আমি কিন্তু চুল এখনো পর্যন্ত আঁচড়াইনি। আর ভীষণ সুন্দর হয়ে গেছে, যেটা আমার নিজেরই খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কত সহজে চুলকে স্ট্রেট করা যায়, সুন্দর করা যায়। তাহলে এবার থেকে নিজেরাই বানান আর উপকার পাবেন। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী